এই তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসে। আল্লাহর ভালোবাসা দেখেন কত বেশি ছিল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বনি ইসরাইল যুগে এক ব্যক্তি এক ব্যক্তির কাছে আরেক ব্যক্তির কাছে 1000 দিনার ধার চাইলেন। কত হাজার? 1000 দিনার। ভাই আমাকে ধার দেন। ওই ব্যক্তি বলল, আমি তোমাকে ধার দিব, তবে সাক্ষী আনো। কি আনো? তিনি বললেন, সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। তখন তিনি বললেন, তাহলে তুমি ঠিক বলছো, আল্লাহই যথেষ্ট, যাও। ঠিক আছে, তুমি সাক্ষী ধরলাম আল্লাহ। যদি তুমি আমাকে এই ধারের দেনা পরিশোধ করতে না পারো, তাহলে জিম্মাদারিত্ব কে নিবে? তোমার জিম্মাদারিত্ব কে হবে? জিম্মাদারিত্ব আনো। তিনি বললেন, জিম্মাদারিত্ব আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। আর এই যুগে যদি কেউ কারো কাছে ধার চায়, আগেই বলে কত পার্সেন্ট দিবা। ঠিক কিনা বলেন? আগে বলে কত পার্সেন্ট দিবা। বনি ইসরাইল লোকটা বলল, সাক্ষী আনো। সে বলল, সাক্ষী হিসাবে যথেষ্ট কে? আল্লাহ। এবার বললেন, জিম্মাদারিত্ব আনো। জিম্মাদারিত্ব হিসাবে যথেষ্ট কে? আল্লাহ। লোকটা বলল, ঠিক আছে, যেহেতু আল্লাহর নাম বলে ফেলেছ, সত্যি আল্লাহই যথেষ্ট। কি যেহেতু আল্লাহর নাম বলে ফেলেছে সাক্ষী হিসাবে, যেহেতু বলে ফেলেছে জিম্মাদারিত্ব আল্লাহ, দুইজনের ভিতরে তাকওয়ার লেভেল দেখেন। ঠিক আছে, যাও, আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে জিম্মাদারিত্ব রেখে তোমাকে দিলাম কত হাজার দিনার। বলে গেছে এখন কত হাজার? 1000 দিনার। দিনারের দাম কিন্তু বেশি। 1000 দিনার তাকে দিল। তিনি বলল, ভাই যথাসময় 1 মাস পরে তোমার এই দিনার, আল্লাহকে সাক্ষী রেখে জিম্মাদারিত্ব রেখে বলছি, 1 মাসের পরে তোমার এটা আমি তোমাকে দিয়ে দিব। এই বলে তাকে সহ তার সামনেই তিনি সমুদ্র সফর করে চলে গেলেন। ধান নিয়ে তার সামনেই তিনিও আগায় দিলেন। হয়তোবা সমুদ্রের সফর করে যানবাহনে চড়ে তিনি তার ব্যবসায়িক কাজে বা যে কোনো জরুরতে সাগর পার হয়ে চলে গেলেন, নদী পার হয়ে চলে গেলেন। তিনি তাকে বিদায় দিয়ে বাসায় চলে গেলেন। 1 মাস অতিক্রম হয়ে গেল, নির্ধারিত সময় অতিক্রম হয়ে গেল। যিনি ঋণ দিয়েছে তিনি তো অপেক্ষায়, সময় তো প্রায় শেষ হয়ে আসতেছে, ওই লোক আসতেছে না কেন? আর যিনি ঋণ নিয়েছে 1000 দিনার, আল্লাহর কথা বলেন, আল্লাহকে সাক্ষী রেখে জিম্মাদারিত্ব রেখে, বুখারীর বর্ণনা, 1000 দিনার নিয়ে সমুদ্রের কিনারায় আসলেন, নদীর কিনারায় আসলেন। নদী পার হবে, ওই পারে যাবে, তাকে তার ঋণ পরিশোধ করতে হবে ওয়াদা অনুযায়ী। সময় তো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু দুর্ভাগ্য, নদীর কিনারে এসে কোনো জাহাজ নৌকা খুঁজে পাওয়া যায় না। বিশাল নদী সাগর কিভাবে পার হবে বুঝতে পারছেন না। অপরদিকে অপর প্রান্তে যেই লোকটা ধার দিয়েছিল, সেও সাগরের কিনারে আসছে। দেখা যায় কিনা কোনো জাহাজ আসে কিনা, কোনো নৌকা আসে কিনা। আমার তো 1000 দিনার পাওনা, আমি তো আল্লাহকে ভরসা করে দিয়ে দিয়েছি। এদিক দিয়ে পাওনাদার সাগরের পাড়ে আসছে, ওই দিক দিয়ে দেনওয়ালা সাগরের কিনারায়। বনি ইসরাইল জামানার ঘটনা। আমাদের বাংলাদেশের সদরঘাট না যে প্রতি 30 মিনিট পর পর জাহাজ পাওয়া যায়, যেটি ঘাট খালি, মশা নাই, মাছি নাই, সাগর পুরা স্তব্ধ নীরব, নৌকা নাই, জাহাজ নাই, কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে 1000 দিনার এনেছে। চিন্তা করতেছে কি করবে, বুঝতে পারছে না। আল্লাহ, আমি তো ওয়াদা দিয়েছি সময় মতো দিয়ে দেব, আল্লাহকে সাক্ষী রেখে। মাথায় একটা বুদ্ধি আসলো, তাহলে একটা কাজ করি, আল্লাহ তো জানবে আমি দেওয়ার জন্য আসছি। একটা কাঠ ব্যবস্থা করলো, যেই কাঠগুলো ছেড়ে দিলে ভাসবে। সেই কাঠের মধ্যে ছিদ্র করলো, ছিদ্র করে ভিতরের মধ্যে 1000 দিনারের পুটলি ঢুকালো। পুটলি ঢুকানোর পরে একটা চিঠি লিখলো অপর প্রান্তে, ভাইয়ের উদ্দেশ্যে, ভাই আমার সময় মতো 1000 দিনার দেওয়ার জন্য আমি আসছিলাম, নৌকা পাই নাই, জাহাজ পাই নাই, আল্লাহর ভরসা করে তোমার উদ্দেশ্যে 1000 দিনার এই কাঠের মধ্যে ঢুকায় ছেড়ে নেওয়ার আগে দেখলো বিশাল একটা কাঠের খণ্ড। তবে বাড়িতে নিয়ে শুকাইলে এটাকে ফেরে কয়েক টুকরা করে রান্নার কাজে ব্যবহার করা যাবে। তুলে নিল কিসের জন্য? রান্নার কাজ। কিসের জন্য? রান্নার কাজের লাকড়ি হিসাবে বিশাল কাঠের খণ্ড তিনি তুলে নিলেন।
বাড়িতে গেলেন, বিবিকে বললেন, বিবি বড় একটা কাঠের খণ্ড পেলাম, মজবুত। এটাকে তিনি ফাড়লেন। ফাটতে গিয়ে কাটতে গিয়ে কুড়াল দিয়ে যখন কোপ মারে, কাঠের ছিদ্রের ভিতর থেকে একটা চিঠি আর 1000 দিনার বেরিয়ে আসে। এবার তিনি চিঠি পড়ে আশ্চর্য হয়ে গেলেন। আমার ভাই অপর প্রান্ত থেকে আল্লাহকে সাক্ষী রেখে যেই দিনার নিয়েছিল, জাহাজ পায় নাই, নৌকা পায় নাই, ছেড়ে দিয়েছে, সেই রব সেই দিনার আমার কাছে পৌঁছে দিলেন। ওদিক দিয়ে ওই ভাই যিনি কাঠ ছেড়েছে, তার কিন্তু টেনশন কমে নাই। তিনি এখনো চিন্তায় আছে, তার 1000 দিনার ওয়াদা দেরি হয়ে গেল। অনেক দিন পরে তিনি আবার চেষ্টা করলেন। অনেক দিন পরে সেই 1000 দিনার নিয়ে আবার চেষ্টা করে একটা জাহাজ পেয়ে গেল, নৌকা পার হয়ে গেল। এবার তার বাড়িতে আসলেন। আসার পরে বলতেছে, ভাই বেয়াদবি মাফ করবেন, সময় মতো দিনার দেওয়ার জন্য, সময় মতো দিরহাম দেওয়ার জন্য আপনার কাছে আমি আসার চেষ্টা করেছি, জাহাজ পাই নাই, নৌকা পাই নাই, দেরি হয়ে গেল, এই নেন আপনার 1000 দিনার। এবার সেই বাড়িওয়ালা বলছে, তুমি কি আমার কাছে কিছু পাঠাও নাই? তিনি বললেন, আমি তো যা বলার বললাম, চেষ্টা করেছি, আসতে পারি নাই। বাড়িওয়ালা বলতেছে, বাবা তুমি আমার কাছে যেই দিনার ছেড়ে দিয়েছ, আল্লাহ সেই দিনার আমার ঘরে পৌঁছে দিয়েছে। তখন দেখেন দ্বিতীয়বার আরো 1000 দিনার নিয়ে গেছে, 2000 দিনার। তখন তিনি খুশি মনে ওই 1000 দিনার নিয়ে বাড়িতে চলে আসছে। লেনদেনে আল্লাহর ভয় ছিল, সাহায্য করেছেন কে? আর এখন আমরা দিও নিয়ত খারাপ করে, যে নেয় সেও নিয়ত খারাপ করে দেয়, আর তাকে দেয় না, ঘুরায় ঘুরায় ঘুরায়, মানে দেওয়ারে নিয়ত নাই, দিতেও পারে না, সে নিজেও ঘুরে, যার থেকে নেয় তারও ঘুরায়, ঘুরাইতে ঘুরাইতে জুতার তলা ক্ষয় হয়ে যায়, আর ঋণ আর পাওয়া যায় না। হয় কিনা বলেন না? দোকানদার ভাই যদি কাউকে বাকি দেয়, ওই কাস্টমার আর আসে না, ঠিক কিনা বলেন? 10,000 টাকা যদি একবার জমে যায়, এরপরে নগদ টাকা দিয়ে অন্য দোকান থেকে খাবে, এই দোকান আর আসবে না, কারণ সে তো টাকা চাইবে বারবার। হাই, কারো কাছ থেকে যখন আমরা নেব, এই নিয়তে নেব যে আমি আবার দিয়ে দেব, হওয়া মাত্র দিয়ে দেব, আল্লাহ আপনাকে সাহায্য করো। আজকে আমাদের লেনদেনগুলো খুব খারাপ হয়ে গেছে। ঋণ সমাজে আল্লাহর খুশির জন্য ঋণ বলতে নাই, আছে বলেন খরজে হাসানা। এই ঋণকে আরবিতে বলা হয় খরজে হাসানা, আল্লাহর জন্য এই ঋণ দেওয়া। কিন্তু এখন প্রত্যেকটা ঋণে 10,000 টাকার লেনদেনের মধ্যে 12% সুদ থাকে, 8% সুদ, 10% সুদ, সব জায়গায়। আল্লাহর খুশির জন্য এখন কেউ কাউকে আর হেল্প করে না। আর কেউ যদি আল্লাহর খুশির জন্য করেও, যিনি নেয় তিনি আর তার সঙ্গে সাক্ষাৎ দিতে চায় না। উভয় সংকটে কিন্তু আমরা পড়ে গিয়েছি। প্রিয় ভাইয়েরা, আল্লাহর ভয় আমাদের অন্তরে পয়দা করতে হবে। জীবনের সকল ক্ষেত্রে যদি আপনি আল্লাহকে ভয় করেন, একটু আগে যে আয়াতটা বললাম, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, সকল সংকট থেকে আল্লাহ তাকে মুক্তি দিবে না শুধু, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাকে এমন ভাবে রিজিক দিবে, আল্লাহকে ভয় করলে সে ধারণাও করতে পারবে না যে কোথায় থেকে তার জন্য রিজিক আসতেছে। সুবহানাল্লাহ। আপনি আমি যদি আল্লাহকে ভয় করি, কোথায় থেকে যে রিজিক আসবে এটা ধারণাও করতে পারবেন না, যে আল্লাহ কোথায় থেকে আপনার জন্য রিজিক খালি পাঠিয়ে দিচ্ছে, রিজিকের বরাদ্দ করে দিচ্ছে। শর্ত হলো আল্লাহর ভয়, ফরহেজগারিতা। যেই কাজে আল্লাহর রাজি খুশি আছে ওই কাজ করা, যেই কাজে আল্লাহর রাজি খুশি নাই সেই কাজ কোনো অবস্থাতেই না করা, এরকম মজবুত ইমানদার হওয়া। তাইলে পরে আল্লাহ তাআলা এমন রিজিক আপনাকে দেবে যে আপনি ধারণাও করতে পারবেন না যে কোথায় থেকে রিজিক আসতেছে। অনেকে অভাব অনটনে ভুগেন, অভাব অনটন দূর হয়ে যাবে আল্লাহর ভয় থাকে। আবার কবি বলে, অভাবে স্বভাব নষ্ট হয়ে যায়। অনেকে অভাবে পড়লে গুনাহের কাজ আরো লিপ্ত হয়ে যায়, চুরি করে, ডাকাতি করে। ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, ভয় করার মতো আল্লাহকে ভয় করেন, সামর্থ্য অনুযায়ী ভয় করেন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো তাকওয়াবান, ফরহেজগার, মুত্তাকি। এই যে কথাটা আপনার, যে হাদিসটা শুনলেন, যে কাঠ পৌঁছে গেছে দিনার সহ। গত 1 সপ্তাহ আগে আমরা দেখলাম মিশরের ভাইয়েরা প্লাস্টিকের বোতলে আধা কেজি 1 কেজি গম, চাল, ডাল ঢুকিয়ে চিরকুট লেখে তারা নদীর মধ্যে, সাগরের মধ্যে ছেড়ে দিয়েছে। ওই পারে
কাদের জন্য জানেন? আমার ফিলিস্তিনি ভাইদের জন্য। তারা ছেড়ে দিয়েছে। এই সমস্ত হাদিসকে সামনে রেখে যদি আল্লাহ তাআলা বনী ইসরাইলের সেই দিনারকে পৌঁছে দিতে পারে, তবে আমার ভাইদের জন্য আজকে আমরা অপারগ। হে আল্লাহ, তুমি তাদের জন্য ছেড়ে দেওয়া এই আধা কেজি ডাল, 1 কেজি চাল ছেড়ে দিলাম। আল্লাহ তুমি ওই পাড়ায় পৌঁছায় দাও। ঠিকই কয়েকদিন পরে ঢেউয়ে ঢেউয়ে তাদের কাছে খাবার পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। নিয়ত আর ভালোবাসা আর তাকওয়া ঠিক থাকলে আকাশ থেকে সাহায্য করবেন কে? আল্লাহ।